এবার শুরু হতে চলেছে দেশের সবথেকে বড় মোকদ্দমা আপ কি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, থ্যাংক ইউ। আপনাদের অনেক স্বাগত জানাই আপকি আদালতে। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন এমন এক ব্যক্তি যিনি জ্ঞানের ভাণ্ডার, যিনি ইসলাম সম্পর্কে এত সুন্দর বক্তৃতা দেন, হিন্দুইজম নিয়েও তিনি অতটাই অথরিটি নিয়ে কথা বলেন। কখনো কখনো তো মনে হয় যে যখন উনি কথা বলেন তো সেগুলো শুনতেই থাকি। উনি শ্রোতাদের সম্মোহিত করতে পারেন। প্লিজ ওয়েলকাম কেরলের গভর্নর আরিফ মোহাম্মদ খান। আপনাদের করতালি চলতে থাকুক, আর তার মধ্যে আমি আমন্ত্রণ জানাবো আজকের জাজ। আজকের জাজও খুবই বিশেষ একজন স্কলার, এডুকেশনিস্ট, অভিজ্ঞ। তিনিও আলিগড় মুসলিম ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন আর জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। প্লিজ ওয়েলকাম প্রফেসর নজমা আক্তার। আপকি আদালতে আমরা অভিযোগ আর প্রশ্নের ঝড় শুরু করার আগে আজকের জাজ প্রফেসর নজমা আক্তারের অনুমতি নিয়ে নেব আজকের কার্যক্রম শুরু করার জন্য। অনুমতি দিলাম। প্রথম অভিযোগ জানানোর আগে, প্রশ্ন শুরুর আগে চোখ বুলিয়ে নেব আরিফ মোহাম্মদ খানের পলিটিক্যাল ক্যারিয়ারের ওপর। উত্তরপ্রদেশের বুলন্দ শহরে জন্মানো কেরলের গভর্নর আরিফ মোহাম্মদ খান নিজের পলিটিক্যাল ক্যারিয়ার আলিগড় মুসলিম ইউনিভার্সিটির স্টুডেন্টস ইউনিয়নের একজন চৌখস জেনারেল সেক্রেটারি রূপে শুরু করেছিলেন। আরিফ মোহাম্মদ খান 1973-এ আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। শুধু 26 বছর বয়সেই আরিফ মোহাম্মদ খান ইউপির বুলন্দ শহর থেকে এমএলএ নির্বাচিত হন। 1980-তে ইনি কানপুর থেকে লোকসভা নির্বাচন জেতেন। এরপর আরিফ মোহাম্মদ খান বেহরাইচ থেকে 3 বার লোকসভায় নির্বাচিত হয়েছেন। রাজীব গান্ধী আর ভিপি সিং এর সরকারে উনি ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। এর আগে আরিফ মোহাম্মদ খান কংগ্রেসের সরকারে আইএনপি, এগ্রিকালচার, এনার্জি, ইন্ডাস্ট্রি আর হোম মিনিস্ট্রিতে মিনিস্টার ছিলেন। আরিফ মোহাম্মদ খান হচ্ছেন একজন স্কলার, একজন লেখক, আর নিজের বক্তব্য খুবই স্পষ্টভাবে বলার জন্য বিখ্যাত। লখনৌ ইউনিভার্সিটি থেকে ল গ্র্যাজুয়েট করা আরিফ মোহাম্মদ খান আপকি আদালতে নিজের মোকদ্দমা নিজেই লড়বেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা আপকি আদালতে। প্রথম অভিযোগ আরিফ মোহাম্মদ খানের ওপর। আপকি আদালতে কেরলের গভর্নর আরিফ মোহাম্মদ খানের ওপর অভিযোগ হল যে ইনি ইসলাম ধর্ম সম্বন্ধে বিভ্রান্তির সৃষ্টি করছেন। আরিফ সাহেব, দেশের প্রতিটা মসজিদে তর্ক বিতর্ক চলছে। সব জায়গায় ইউনিফর্ম সিভিল কোড নিয়ে চর্চা চলছে, যেটা নাকি মুসলমান বিরোধী। সব উলেমা বলছে যে উনি মুসলমানদের ক্ষতি করবেন, এটা মেনে নেওয়া উচিত নয়। আর শুধু আপনিই বলছেন যে না, এতে মুসলমানদের লাভ হবে। ইউনিফর্ম সিভিল কোড যে কী জিনিস, এটা নিয়ে যে কি হতে পারে সেটা তো আমরা ধারণাই করতে পারছি না। আমাদের যখন কোনো ধারণাই নেই, তাহলে কেউ কি করে বলবে যে এতে কোনো ক্ষতি হবে নাকি কোনো লাভ হবে? আজ তো একটা সিদ্ধান্তের কথা বলা হচ্ছে যে সংবিধান একটা সিদ্ধান্ত দিয়েছে, আর আমাদের কিছু সময়ও দিয়েছে যাতে রাজ্যের ওপর একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে এটা চালু করে দেওয়া উচিত। ভারতের সংবিধানের শপথ নেওয়ার পর এমন একটা সিদ্ধান্ত যেটা সংবিধান স্থাপন করেছে, আমি সেটা নিয়ে বিরোধিতা করব, সেই কথাটা আমার মাথায় ঢুকছে না। দেখুন, প্রথমবার এটা হয়েছে যে প্রতিটা মসজিদের বাইরে কিউআর কোড লাগানো হয়েছে, আর কিউআর কোডে মতামত কার বিরুদ্ধে? ইউসিসির বিরুদ্ধে। প্রতিটা মুসলিম যারা মসজিদে যায় ল কমিশনকে পাঠানো হয়, আর ওরা বলছে যে আমরা 4 কোটি মানুষের সঙ্গে কথা বলেছি, সবার চিন্তাভাবনা এমন যে
এটা আলোচনায় আসার আগেই স্থগিত করা উচিত। 2017-তে সুপ্রিম কোর্টে সায়রা বানুর কেস হয়েছিল। তিনি 3 তালাকের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। সুপ্রিম কোর্ট তার ফয়সালায় বলেছিল যে এটা শুধু সংবিধানের বিরুদ্ধে যায় বা উল্লঙ্ঘন করে না, এমনকি এর জন্য কোরআনেও কোথাও কিছু লেখা নেই। সেই সময়ে এই সব কথাই বলা হতো, এমনকি এই ধরনের কথাও বলা হতো যে সুপ্রিম কোর্ট তার ফয়সালা জানাক, আমরা আমাদের যা করার তাই করব। আর 1 মাসের মধ্যেই পার্লামেন্টে নাম্বার দেওয়া হয়েছিল, 500-রও বেশি নাম্বার ছিল সুপ্রিম কোর্টের ফয়সালা জানানোর পর। তারপর মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় প্রস্তাব রাখলেন এবং একটা বিল লোকসভাতে পাস হলো। 2019 থেকে আজ আমরা 2023-এ পৌঁছে গেছি। কতটা সময় কেটেছে? এই 4 বছরে একটু খোঁজ নিয়ে দেখুন যে তালাকের সংখ্যায় মুসলিম সমাজে তালাকের হার কতটা কমে গেছে। 95% ক্ষেত্রে তালাক ব্যান হয়নি, তালাকে প্রতিবন্ধকতা নেই, 3 তালাকের ওপর প্রতিবন্ধকতা। তার ফলস্বরূপ 95% ক্ষেত্রে তালাকের হার কমে গেছে। কাদের লাভ হয়েছে? শুধুমাত্র সেই সব মুসলিম মহিলাদের নয় যারা তালাকের পরে রাস্তায় এসে দাঁড়াতো, তার চেয়েও বেশি আমি বলবো সেই সব বাচ্চাদের কথা তালাকের ফলস্বরূপ যাদের ভবিষ্যৎ অন্ধকারের পথে চলে যায়, তারাই তো লাভবান হয়েছে। আর কে লাভবান হয়েছে? আর 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 এটা বলা হয়েছিল যে এতে মুসলমানদের ক্ষতি হবে। তাহলে লোকসান হয়েছে না লাভ হয়েছে? আর আমি আপনাকে বলছি, এখন তো সবেমাত্র 4 বছর হয়েছে, 40 বছর পার হয়ে যেতে দিন। 40 বছর পর যে প্রজন্ম আসবে তারা আমাদের প্রধানমন্ত্রীকে এমন চোখে দেখবে যে 1000 বছরেরও বেশি সময়ের কুপ্রথা, 1000 বছরেরও বেশি সময়ের কুপ্রথা, যার জন্যে মহিলাদের জীবন নরকীয় হয়ে উঠেছিল, যার কারণে কতগুলো বাচ্চা আগে যখন 1 মাসে 500টা তালাক হতো, এমন কত ভেঙে যাওয়া পরিবারের বাচ্চা ছিল যাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যেত। 40 বছর পর মূল্যায়ন হবে যে এটা কত বড় রিফর্মিস্ট, কত বড় সংশোধনের, কত বড় কাজ হয়েছে। এটা 40 বছর পরের মানুষের হাতে ছেড়ে দিন। এরা তো তখনও বলতো যে মুসলমানদের ক্ষতি হবে। সেই সময়ও সুপ্রিম কোর্টে কপিল সিব্বল আর্গু করেছিলেন, আর এখনো কপিল সিব্বল ময়দানে রয়েছেন, আর উনি বলছেন যে এই সমস্ত কাজ ইউনিভার্সাল সিভিল কোডের কাজ শুধুমাত্র রাজনীতির জন্য হচ্ছে, ভোটের জন্য হচ্ছে। কিন্তু উনি তো এটাও বলেছিলেন যে ইউনিফর্ম সিভিল কোডটা কি এটা তো প্রধানমন্ত্রীও জানেন না। কপিল সিব্বল সাহেব তো জানতেন যে এটা 3 তালাকের মোকদ্দমা। কপিল সিব্বল সাহেব যখন মুসলিম পার্সোনাল লয়ের বোর্ডের তরফ থেকে এলেন আর উনি 3 তালাকের সপক্ষে যুক্তি দিলেন যে 3 তালাক থাকা উচিত, তাতে কোর্টের হস্তক্ষেপ করা উচিত না, যেই বক্তব্য দিয়ে উনি শুরু করেছিলেন যে আমি মানছি যে 3 তালাক মহিলাদের জন্য অপমানজনক, অন্যায়জনক, ইত্যাদি ইত্যাদি। আর তারপর উনি যুক্তি দিলেন যে আরও অনেক জিনিস আছে যেগুলো অন্যায়জনক, আরও অনেক জিনিস আছে যেগুলো কিনা মহিলাদের জন্য ভালো নয়। তাহলে শুধু এটাকেই কেন বন্ধ করার জন্য চেষ্টা করা হচ্ছে? আপনি যখন সবই জানতেন যে 3 তালাক মহিলাদের জন্য অপমানজনক, এটাও জানেন যে এটা অন্যায় কাজ, এই সব জানা সত্ত্বেও উনি 3 তালাক নিয়ে ওকালতি করছিলেন। তাহলে ওটা রাজনীতি নাকি এটা রাজনীতি? উনি নিজেই উত্তর দিন। আরিফ সাহেব, কেউ জানে না যে ইউনিফর্ম সিভিল কোড আসলে কি, এতে কি প্রভিশন থাকবে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলছে, কিছু কথা আপনার সামনে আমি রাখছি, আপনি শুনে নিন। বদরুদ্দিন আজমাল সাহেব, মেম্বার অফ পার্লামেন্ট, আসামের অনেক বড় সিনিয়র নেতা, উনি বলছেন যে সামান্য নাগরিক সংহিতা যদি জারি হয় তাহলে আমি শাড়ি পরব আর 5 বছর অবধি দাড়ি বড় করব, আর 5 বছর পর দাড়ি কেটে ফেলব, 5 বছর মিট খাবো আর তারপর 5 বছর খাবো না। এখন আমি মনে করি আমার জবাব দেওয়ার প্রয়োজন নেই, জবাব তো এসে গেছে। এই সব কথায় আপনি কি কমেন্টই বা কি করতে পারেন? একজন মৌলানা তো বলেছেন যদি ইউসিসি চলে আসে তাহলে যারা মুসলমান তাদের নিকাহ হবে না, তাদেরও 7 পাকে ঘুরতে হবে। আচ্ছা ভাই, দেখুন ভাই,
আমার কথা হলো 7 পাকে তো কেরালার হিন্দুরাও ঘোরে না। হিন্দু কোড বিল থাকা সত্ত্বেও, একটা আইন থাকা সত্ত্বেও আমাদের শিখ ভাইয়েরাও সেই আইনের আওতায় পড়ে, কিন্তু তারা যান গুরুদুয়ারায়, সেখানে তাদের বিয়ে হয়। আমাদের জৈন ভাইয়েরা ওনাদের নিজেদের কায়দায় করেন। দেখুন, একটা কথা আমি বলে দিচ্ছি, আজকের সরকার হোক বা অন্য কোনো সরকার হোক, আর হাজারো সংগঠন তৈরি হোক, আর হাজারো সরকার চলে যাক, ভারতের সংস্কৃতি একম সদ বিপ্রা বহুধা বদন্তি। বিভিন্নতার সংস্কৃতি হলো ভারতের সংস্কৃতি। আমরা বিভিন্নতাকে, এমন নয় যে আমরা সহ্য করি ডাইভার্সিটিকে, আমরা বিভিন্নতা বা ডাইভার্সিটির একরকম দেখতে গেলে উৎসব পালন করি। আমরা ওটা নিয়ে রীতিমতো উৎসবে মেতে উঠি। ভারতেষু স্ত্রিয়া পুরুষো নানা বর্ণ প্রকৃতিতে নানা দেবর্চনে যুক্তা নানা কর্মাণি কুর্বতে। ভারতের মহিলা, ভারতের পুরুষ, তাদের চামড়ার রং আলাদা আলাদা, তারা ভিন্ন ভিন্ন দেবতার পুজো করে, তাদের রীতিনীতি আলাদা আলাদা। পৃথিবীর রাজনীতি ছেড়ে দিন, এমন কোনো শক্তি নেই যে ভারতের বিভিন্নতাকে নষ্ট করে দেবে। এই সংস্কৃতি গোটা পৃথিবী প্লুরালিস্টিক হওয়া শুরু হয়েছে গত 100 থেকে 150 বছরে। ভারত তার নিজস্ব সাংস্কৃতিক যাত্রার সূচনা করেছে। বিভিন্নতার শুধু বলতে গেলে সম্মান নয়, বরং বিভিন্নতার স্বীকৃতির সাথে। একম সদ বিপ্রা বহুধা বদন্তি। আর শুধু এইটুকুই নয়, আকাশাৎ পতিতপ্তোয়ব যথা গচ্ছতি সাগরম সর্বদেবা নমস্কারা কেশবম পীর্তি গচ্ছতি। তুমি যে কোনো নামে তাকে পুজো করো, আরাধনা করো, সব তার কাছে পৌঁছবে যাকে কোনো নাম দেয়া যেতে পারে না। যা ইচ্ছে নামে ডাকতে পারে। আমাদের এই দেশ বিভিন্নতার উৎসব পালন করে। আমাদের সংস্কৃতিই থাকবে না যদি আমাদের বিভিন্নতাকে কোনো রকম আঘাত করা হয়। ইউসিসিকে প্রতিটা মানুষ নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। জামিয়াতে উলামায়ে হিন্দের মৌলানা আরশাদ বাদাউনি, উনি বলেন যে আমাদের 4টে বিয়ে করার অধিকার আছে, ইউসিসি এলে এই অধিকার চলে যাবে। আর আমাদের এখানে তো পুরুষ মানুষের 80 সাল অবধি পৌরসত্ব থাকে, আর মহিলাদের 30-40 বছরেই আর কিছু থাকে না। না, এতে হাততালি দেবেন না, দয়া করে হাসবেনও না। এতে শুধু দুঃখ প্রকাশ করা যায়। এই ধরনের ভাষায় শুধুমাত্র আফসোস প্রকাশ করা যায় যে একজন বয়স্ক মানুষ এই ধরনের ভাষার প্রয়োগ করেন। আর দ্বিতীয় কথা আমি বলছি যে 4টি বিয়ের কথা বলা হচ্ছে, আপনি কোরআনে দেখে নিন, সূরায়ে নিসা আয়াত নম্বর 3 বা 4। অনাথ বাচ্চাদের, বিধবাদের, আর বিশেষ করে অনাথ মেয়েদের অধিকারের দাবি নিয়ে কথা বলে, যেহেতু আহাদের লড়াইয়ের পরে 1/3 পুরুষদের জনসংখ্যা শেষ হয়ে গিয়েছিল, সেই সময় প্রচুর পরিমাণে বিধবারা, যেমন জার্মানির কেস আপনার সামনে রয়েছে ওয়ার্ল্ড ওয়ারের পর, যেখানে ওনারা মহিলাদের বলেছেন যত খুশি বাচ্চার জন্ম দাও, আমরা কিছুই বলবো না। যেসব মহিলা বেশি বাচ্চার জন্ম দেবে তাকে আমরা রাষ্ট্রীয় পুরস্কার দেব। কারণ একটা বিশেষ পরিস্থিতি ছিল যার জন্যই পুরুষদের জনসংখ্যা কমে গেছিল। এইভাবেই আহাদের লড়াইয়ের পর 1/3 জন্মের হার কমে গেছিল। তাই সেই সময় অনুমতি দেওয়া হয়েছিল। আর কোন পরিপ্রেক্ষিতে অনুমতি দেওয়া হয়েছিল? বিধবাদের আর অনাথ বাচ্চাদের অধিকারের সংরক্ষণের জন্য। কিন্তু কি বলা হয়েছিল? যে তুমি এটা করতে পারো এই শর্তে যে তুমি তাদের জন্য ন্যায় করতে পারো, ন্যায় বিচার করতে পারো। আর সেই চ্যাপ্টারে আরও পরে কোরআনে বলা আছে যে এটা পুরুষের ক্ষমতার ঊর্ধ্বে, যে তারা নিজের স্ত্রীদের সাথে ন্যায় করতে পারে, একই আয়াতে। তাই একদিক থেকে এটা পরামর্শ হলো যে একটা বিশেষ পরিস্থিতিতে অনুমতি দেওয়া হচ্ছে, কিন্তু এটা তোমার ক্ষমতার ঊর্ধ্বে যে তুমি ন্যায় করবে, এটা ভেবেই অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু এটা তোমার ক্ষমতার ঊর্ধ্বে যে তুমি এই কাজটা করতে পারো। আর এর কিছুটা পরে সূরায়ে নূরে পরিষ্কার লেখা আছে, ওয়ানতিকুল আয়ামা মিনকুম, বিয়ে তাকে করো যার আগে কখনো বিয়ে হয়নি। তাই আমি প্রশ্ন করলাম যে এই নির্দেশ
যাদের নাম আপনি উল্লেখ করছেন তাদেরই বিদ্যালয়ের শিক্ষকদের আমি প্রশ্ন করলাম যে এই নির্দেশ কি শুধু পুরুষদের জন্য, যে ওই মহিলাকে বিয়ে করো যার কিনা আগে কখনো বিয়ে হয়নি, নাকি এই নির্দেশ মহিলাদেরকেও দেওয়া হচ্ছে যে ওই পুরুষকে বিয়ে করো যার আগে কখনো বিয়ে হয়নি? ওনারা বললেন যে না, ব্যাকরণ হিসেবে এটা দুজনের জন্যই। তা যদি ব্যাকরণ অনুযায়ী এটা দুজনের জন্যই হয়, তাহলে 4টে বিয়ে করা এটা অধিকার হলো কেমন করে? অধিকার তো কোনো দিক থেকেই হচ্ছে না। কিন্তু সবাই তো এটা মনে করে যে মুসলমানদের 4টে বিয়ে করার অনুমতি আছে। অনুমতিতে কোনো কোনো বিশেষ পরিস্থিতিতে, এমার্জেন্সিতে, জরুরি অবস্থার সময় আপনাকে অনেক কিছুই করার অনুমতি দেওয়া হয়, কিন্তু সাধারণ পরিস্থিতির সময় সেসব অনুমতি দেওয়া হয় না, কখনোই দেওয়া হয় না, কোনো মতেই না। এমনিতে ওবেসি সাহেব তো অন্য কথা বলেন। তিনি বলেন যে কে করবে, আমরা তো একটাকেই সামলাতে পারি না, 2-4টাকে সামলাবো কি করে? তাহলে এই কথাটা ওনাদের জামায়াতুল উলামাওয়ালাদের বলে দিন। তবে আসল প্রশ্নটা হলো এই যে তালাকের তো অনুমতি আছে, 3 তালাকের অধিকার শেষ হয়ে গেছে, এর মূল্যও কমে গেছে। তাই যদি আপনি নাই করেন তাহলে সেই অধিকারটা রাখতে চাইছেন কেন? যাতে তার মাথার ওপর তলোয়ার ঝুলতে থাকুক, আর আপনি তাকে ভয় দেখাতে বা ধমকাতে পারেন যে যদি তুমি ঠিকমতো কাজ না করো বা যেটা আমি চাই আমার ইচ্ছে অনুযায়ী যদি সব কিছু না করো, তাহলে আমি দ্বিতীয় বিয়ে করতেও পারি। ওরা তো এটাও বলে যে হালালার যে প্রভিশন আছে সেটাও এই জন্য আছে যাতে মহিলাদের সম্মান দেওয়া হয় আর তালাক দেওয়ার আগে যাতে ভয় পায়। আমার তো মনে করি যে আপকি আদালতে আপনার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, বলা উচিত যে আমি এ সম্পর্কে কিছুই বলতে চাই না। এটা তো দেখতে গেলে একদম সীমাই পার হয়ে গেল, যে হালালা মহিলাদের সম্মান ইজ্জত দেওয়ার কাজ হলো যে ওর বিয়ে কোনো পর পুরুষের সঙ্গে করে দেয়া হোক, আর তারপরে আবারও ওকে তালাক দিক, তারপর আবার ওর পুরনো স্বামীর সঙ্গে বিয়ে হোক, এটা সম্মান দেয়া বলে? ওনার সেন্টেন্সগুলো শুনুন। উনি বলছেন যে কোনো মহিলার সাথে যদি হালালা হয় তাহলে তাকে তালাক দেওয়ার সাহস দেখাবে না কেউ। আমি বলছি যে তালাক দেওয়ার অধিকার যেটা কোরআনে পরিষ্কার লেখা আছে, যে আপনি 3 মাস যখন আপনি প্রথম স্টেপ হলো বোঝাও, দ্বিতীয় স্টেপ হলো উদাহরণ দিয়ে বোঝাও, তৃতীয় স্টেপ হলো যে 2 তরফ থেকে 2জন করে লোক থাকবে যারা ওদের মধ্যে মধ্যস্থতা করবে। এই সব যখন বিফল হয়ে যাবে তখন তালাক দাও, কিন্তু তালাক দেওয়ার পর তোমাকে 3 মাস একসঙ্গে থাকতে হবে। যখন কোরআন এই উপায় বলে দিয়েছে তখন এই 3টে উপায়ে সেই 3 মাসের মধ্যে যদি শারীরিক সম্পর্ক হয় বা মৌখিকভাবে সে তাকে ফেরত নিয়ে নেয় তাহলে তালাকের আর কোনো প্রভাব থাকবে না। 3 মাস পূর্ণ হয়ে যাওয়ার পরেও যদি আলাদা হয়ে যায় তাহলে দ্বিতীয়বার বিয়ে করতে পারবে। তাহলে কোরআনে যখন সুন্দরভাবে উপায় বলা আছে তাহলে কেন আপনি সাত তাড়াতাড়ি তালাক দেবেন? হালালার প্রয়োজন তো তখনই পড়ে যখন আপনি ডালে নুন বেশি হয়েছে বলে তালাক দেন, তারপর কান্নাকাটি করেন যে আপনার বাচ্চারা আছে। আমার এটা উদ্দেশ্য ছিল না, আমি তো শুধু বকছিলাম। কতগুলো কেস রয়েছে। এমন কোনো আইন যার জন্য আপনি দাবি করেন যে এটা ইসলামী, সেটা কি কোরআনকে অমান্য করতে পারবে? আমাদের এখানে 3 তালাক কোরআনে কোথাও লেখা নেই, আর 3 তালাক হাজারো বছর ধরে চলে আসছে। কিন্তু ওরা তো বলছে যে শরিয়ত আছে, সেটা আমাদের কাছে সংবিধানের থেকেও অনেক বড়। আচ্ছা, তাহলে গোয়ার ইউনিফর্ম সিভিল কোড, যেখানে মুসলমানদের ইউনিফর্ম সিভিল কোডে কি বলা হয় যে তুমি নিকাহ করবে না, 7 পাকে ঘুরবে, এটাই কি বলা হয় যে তুমি তোমাদের মৃত ব্যক্তিকে মাটিতে না পুঁতে দাহ করবে? হিন্দুদের মধ্যেও এমন সম্প্রদায় আছে, যারা মৃত ব্যক্তিকে পোড়ায় না, তারা তাদের মৃত ব্যক্তিকে মাটিতে পোঁতে। আর এই দেশের বিভিন্নতাকে কেউ কখনো কোনো রকম ক্ষতি করেনি, কোনোদিন কেউ ক্ষতি করতেও পারবে না। আমি আপনাকে আগেও বলেছি এবং আবার বলছি, এই দেশ তো বিভিন্নতার উৎসব পালন করে। ওরা বলছে যে ইউনিফর্ম সিভিল কোডের আইন এই কারণে জারি করা হয়েছে, 2024-এর ভোট চলে এসেছে, বিজেপি পোলারাইজ করতে চাইছে, শুদ্ধিকরণ করতে চাইছে, হিন্দু মুসলিমদের ভাগ করতে চাইছে, তাই এটা আনা হয়েছে। আচ্ছা, যদি এইটাই কারণ হয় তাহলে এই পোলারাইজেশনকে আটকানোর সব থেকে ভালো উপায় কি হবে? আপনারা সবার আগে এসে দাঁড়িয়ে পড়ুন আর বলুন ইউনিফর্ম সিভিল কোড আসা উচিত, পোলারাইজেশন শেষ। আপনারা তো পোলারাইজ করতে আরো সাহায্য করছেন, তাহলে পোলারাইজেশনের প্রতি আপনার কোনো রুচি নেই। আপনারা নিজেরাই তো বলছেন যে আপনাদের পরিচিতি আলাদা,
তাহলে পোলারাইজ করার ভাষা কে বলে? কত সহজ কাজ এটাকে। যদি আপনি এটার মধ্যে পোলারাইজ করার চেষ্টাকে দেখে থাকেন তাহলে সেটাকে নাকচ করাটা কতটা সহজ কাজ। আপনারা সরকারের সামনে এসে দাঁড়িয়ে পড়ুন আর বলুন যে এটা সংবিধান সম্মত, এমন ইউসিসি নিয়ে আসুন, আর দেখুন এটা খুবই সহজ, কঠিন নয়। আইনে এমন কোনো জিনিস থাকবে না যে তার অনুমতি দেবে যা কিনা যে কোনো ধার্মিক আস্থার প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। এমন কোনো কাজ থেকে আটকাবে না যেটা ধার্মিক আস্থা সেই কাজকে করতে বলে। উদাহরণ অনুযায়ী মুসলমান স্বামীদেরকে তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক হওয়ার আগে মেহের আদা করতে হবে। ইউসিসি কি মুসলমান স্বামীদের বলবে যে তুমি এই টাকাটা তোমার স্ত্রীকে দেবে না? সে তো বলবে এর চেয়ে আরও বেশি দাও। আমাদের সমস্যাটা কোথায়? তাহলে বাস্তবতা কি সেটা যে কাউকে জিজ্ঞাসা করুন। যে মেয়েরাও, ছেলেরা তো যায়ই, যখন সে প্রথমবার যায় না বিয়ের পর নিজের স্ত্রীর কাছে, তখন প্রথম কথাটা সে কি বলে? যে আমাকে মেহের ক্ষমা করে দাও। সেও মনে মনে ভেবে আসে যে সে তো বিয়ে করেছে, সে কথা ভেবেই সে মনে মনে ঠিক করে নেয় আর মেহের ক্ষমা করে দেয়। কথাটা আবার কখন মনে পড়ে? যখন সম্পর্কে চিড় ধরে দুর্ভাগ্যবশত, যখন তালাকের সময় আসে, তখন এই কথাটা ওঠে যে মেহের দেয়নি। আরে মেহের তো শারীরিক সম্পর্ক হওয়ার আগে মেহের দেওয়া উচিত। সেটা নিয়ে তো এরা কখনো বলে না যে মেহের দাও। তাহলে যদি ইউসিসি আসে তাহলে কি তারা মুসলমান স্বামীদের বলবে মেহের দেবে না? না, যতটা দাও তার থেকে বেশি দেবে। এতে সমস্যাটা কোথায়? মহিলাদের অধিকার নিয়ে মুফতি সালিম আশরাম কাজমি দেওবন্দের, ওনার কথা আমি শুনেছি। উনি বলছেন যে ইসলামে মহিলাদের তালাকের অধিকার দেওয়া হয়নি, কারণ মহিলারা তাড়াহুড়ো করে, ডিসিশন নিতে হুটোপাটি করে। এখন আমি আপনাকে প্রশ্ন করছি, ইসলামের নামে পাকিস্তান তৈরি হয়েছে, বলুন হয়েছে না হয়নি? আর পাকিস্তানের যতগুলো পার্টির নাম আপনি বললেন, এই সবগুলো পার্টি পাকিস্তানে রয়েছে। দেওবন্দি স্কুলের অনেক মাদ্রাসা রয়েছে পাকিস্তানে। এবার একটু খোঁজ নিয়ে নিন যে যখন আইয়ুব খান আর মিসেস ফাতেমা জিন্নার মধ্যে ইলেকশন হয়েছিল, তখন এই সমস্ত ধার্মিক যত পার্টিগুলো রয়েছে, বামাই জামাতি ইসলামের আর জামায়াতুল উলমার, এরা কাকে সাপোর্ট করেছিল? তাদের সাপোর্ট করেছিল যারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়। এটা হলো মহিলাদের অপমান করা, এমন ধরনের ভাষা প্রয়োগ করা। কোরআনে বারবার বলা আছে যে পুরুষ আর মহিলা একই তত্ত্ব দিয়ে তৈরি করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু হাদিস হলো, এদের সাথে খুব নম্র ব্যবহার করো, এরা নরম মাটির মতো। পুরুষ মানুষকে অপমানজনক কথা বললে অতটা ওর গায়ে অতটা লাগবে না। কোনো মহিলাকে যদি অপমানজনক কথা বলা হয় তাহলে হুজুর সাল্লাল্লাহু হাদিস হলো যে এরা হলো নরম মাটির মতো বা কাঁচের মতো। ওদের সাথে খুবই সম্মানজনকভাবে, খুবই ভদ্রভাবে ব্যবহার করো। এসব সত্ত্বেও এই ধরনের ভাষা ব্যবহার করলে আমি আর কি বলবো এদের সম্পর্কে? পাবলিকের মধ্যে থেকে কেউ প্রশ্ন করবেন? কেরলের চিফ মিনিস্টার বলেছেন যে গভর্নমেন্ট ওয়ান নেশন ওয়ান কালচার করতে চায়। আর স্যার আপনি হলেন কেরালার গভর্নর, স্যার এই নিয়ে আপনার কি মতামত? আমি আপনাদের আগেই বলেছি যে এই দেশে আপনি এই ধরনের হাজারো সংগঠন তৈরি করুন আর হাজারো বছর অপেক্ষা করুন, কিন্তু আমাদের দেশে এক রাষ্ট্র আর এক ধরনের কাস্টমস, রিচুয়ালস, রীতিনীতি, পরিপাটি, প্র্যাকটিসেস সব হার মেনে যাবে যতই শক্তি প্রয়োগ করুন। সম্ভব নয়। আরে ভাই, এটা তো সেই দেশ যেখানে একই পরিবারের একই মায়ের সন্তানরা, ধরুন আপনার দুই বোন, একজন সোমবারে ব্রত পালন করেন, আরেকজন শুক্রবারে ব্রত পালন করেন, আপনারা কি ঝগড়া করবেন? এক ভাই যায় হনুমানজির মন্দিরে, আরেক ভাই যায় শিব ঠাকুরের মন্দিরে, কাকে আটকাবেন আপনি? একই কালচার কি করে হবে? স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমার এই কথা নিয়ে গর্ব হয় যে আমি সেই দেশের মানুষ
रुचिनाम वैचित्रिया दिर्जु कुटिल नाना पज्युषाम निर्णा मेको गमियस्त्वंसी पैसा मरना विप। যেভাবে নদী নালা নিজের নিজের উৎস থেকে বেরিয়ে বইতে বইতে অবশেষে গিয়ে সমুদ্রের মধ্যে লীন হয়ে যায়, সেইভাবেই প্রভু আমরা মানুষরাও নিজ নিজ প্রবৃত্তি অনুযায়ী যে যার নিজের নিজের পথে চলি, কিন্তু অবশেষে তোমাতেই লীন হয়ে যাই। আমার হঠাৎ মনে পড়ে গেল কোরআনে হাকিমের একটা আয়াত, কুল কুল্লুন ইয়া মালুওয়ালা শাকিলাতি। হুজুর সাল্লাল্লাহু বলা হচ্ছে যে ঘোষণা করুন প্রতিটা ব্যক্তি সেই মতো কাজ করে যে প্রকৃতিতে আমরা তাকে জন্ম দিয়েছি। প্রকৃতি ইয়ান্তি ভূতানি মহাভারতে আছে। প্রতিটি মানুষ সেই মতো কাজ করে যে প্রকৃতিতে তার জন্ম হয়েছে। মানুষের মধ্যে সমতা আনা সম্ভব নয়, বাবা মায়ের সন্তানের মধ্যেও সমতা আনা সম্ভব নয়। যেমন আমাদের আলাদা আলাদা চেহারা, এই রকমই আমাদের খাওয়ার স্বাদও আলাদা। একই পরিবারের কারোর আমার বাজরার রুটি পছন্দ, কেউ আবার গমের রুটি খেতে ভালোবাসে, কেউ আবার রুটি খায় না ভাত খায়। এক রূপতা মানব প্রকৃতি। আর ভারতের সভ্যতা প্রাচীন হওয়া সত্ত্বেও তার নিরন্তরতা অপর সভ্যতার মধ্যে নিরন্তরতা কেন নেই? কারণ ওদের ওখানে বিভিন্নতার স্বীকৃতি আর সম্মান ছিল না। স্বামী বিবেকানন্দ বলেন, আমি খ্রিস্টানদের চার্চে যাব আর তাদের সাথে বাতি জ্বালাবো, আমি মুসলমানদের মসজিদে যাব আর তাদের সাথে নামাজ পড়ব, আমি যে হিন্দু ধ্যান যোগে রত রয়েছে আমি তার কাছে যাব আর তার সাথে ধ্যান যোগে বসব। আমার এটা নিয়ে কোনো রকম সমস্যা নেই। এটা কেবলমাত্র একটা মাধ্যম, আর যার আরাধনা করা হয় তার তো কোনো নামই দেওয়া যেতে পারে না। এটা খুব ভালো কথা বলেছেন যে সময়ের সাথে কিছু তো পরিবর্তন হতেই থাকে। আমি আপনাকে কোরআন হাকিমের একটা আয়াত বলছি। ইল্লা যেমন ইনি বলেন না যে আমি কনফিউশন তৈরি করি, আমি কোরআন কোট করি। একটাও বক্তব্য করি না আমি যেখানে কোরআনের আয়াত থাকে না, কোরআনের আয়াত বলি না। তাকে বলে যে আমি কনফিউশন তৈরি করি। কোরআনের আয়াত একদম পরিষ্কার, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম লা ইয়াদুরকুম শাইয়ান। যদি তুমি সময় অনুযায়ী কথাটা আমি যোগ করছি, যদি তুমি এগিয়ে না যাও, এগিয়ে যাওয়ার অর্থটা কি? মানে কি হয় এগিয়ে যাওয়ার? যেমন পরিস্থিতি সেটাকে মনে রেখে যদি তুমি এগিয়ে না যাও তাহলে তুমি কঠিন থেকে কঠিন সমস্যার মুখোমুখি হবে। আর তুমি যে জায়গায় বসে রয়েছ অন্য কাউকে এনে বসিয়ে দেওয়া হবে। আর হুজুর সাল্লাল্লাহু হাদিস, ইন্নাকুম ফি জামানি মান তারাকা মিনকুম উসরা মা উমিরা বিহি হালাকা ফুম্মা ইয়াতি জামানি মান আমিলা মিনকুম বি উশরি মা উমিরা বিহি নাজাহ। আজকের যুগে দেখুন কতটা টাইম সেন্সিটিভ স্টেটমেন্ট। আজকের সময় তোমাকে যা কিছু করার জন্য বলা হচ্ছে তার 10% যদি তুমি ছেড়ে দাও তাহলে তুমি হালাক হয়ে যাবে, মানে তুমি ফেল হয়ে যাবে। আর তারপর যে সময়টা আসবে তখন যদি তুমি 10% পালন করে নিতে পারো তাহলে তোমার মোক্ষ প্রাপ্তি হবে। তার মানে এর অর্থ কি হলো? বদলে যাওয়ার সময়ের পরিস্থিতিগুলোকে সবসময় নিজের চোখের সামনে রাখতে হবে, আর সেই অনুযায়ী। আরে ভাই, আমার কথা তো ছেড়ে দিন, এই পাকিস্তান তো ইসলামের নামে তৈরি হয়েছে। 1947-এ তৈরি হয়েছিল। 1962 পর্যন্ত কত বছর হয়? 15 বছর। 12 আর 3 15 বছরে ওরা এই পার্সোনাল লকে, যাকে এরা বলে যে এসব ছাড়া ইসলাম প্র্যাকটিস হতে পারে না, সেটা তারা বদলে দিলেন। 62-তে বদলে দিয়েছেন। পণ্ডিতজি বেঁচে ছিলেন। পণ্ডিতজি ভয় পেতেন যখন হিন্দু কোড বিল তৈরি হয়েছিল। পণ্ডিতজির মনে এই ভয়টা ছিল যে পাকিস্তান গোটা পৃথিবীতে আমাদের বিরুদ্ধে প্রোপাগ্যান্ডা করবে, যে আমরা এই কারণে বিভাজন চেয়েছিলাম যে ভারতে আমাদের ধর্ম, আমাদের প্র্যাকটিসেস, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা পণ্ডিতজি নিজে বলেছেন, ডকুমেন্টেড এটা। কিন্তু পণ্ডিতজির জীবিত অবস্থায় পাকিস্তান 1962-তে
3 তালাককে প্রতিবন্ধিত করে দিল আর পলিগেমের ওপর মানে বহুবিবাহের ওপর প্রতিবন্ধকতা জারি করে দিল। তবে পাকিস্তান এটা করতে পারে, আমরা নয়। আমাদের ধর্ম অনন্য, আমরা করতে পারবো না, আমরা এর মধ্যে যেতে পারবো না। আরিফ সাহেব, আমরা একটা ব্রেক নিয়ে নেব। এবার একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে আরিফ মোহাম্মদ খানের ওপর প্রশ্ন আর অভিযোগের ঝড় বয়ে যাবে। মৌলানা রুমির একটা শায়রি আছে, কত্তু ওরায় ওয়াসল করদ নাম দি নে বরায় ফসল করদ নাম দি। আমরা এই মাটিতে এই জন্যই আছি যে ভ্রাতৃত্ব, প্রেম, ভালোবাসা দিয়ে একে অপরের সাথে যুক্ত হয়ে থাকব। আমরা এই কারণে আসিনি এই জগতে, এই পৃথিবীতে, যে আমরা নিজের জীবনটাও নষ্ট করব আর অন্যের জীবনটাকেও বিপদগ্রস্ত করব। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন কেরলের গভর্নর আরিফ মোহাম্মদ খান। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে কেরলের গভর্নর আরিফ মোহাম্মদ খানের ওপর অভিযোগ হলো যে ইনি মুসলমানদের ভাবাবেগকে আহত করেন। আরিফ সাহেব, এমন বহু লোক আছেন, যেমন উলেমা আছেন, মৌলানা আছেন, তারা বলেন যখন মুসলিম সমাজের দিকে কেউ আঙুল তোলে, কেউ সিএ এর কথা বলে, কেউ ইউসিসির কথা বলে, যাকে আমরা পছন্দ করি না, তখন আরিফ সাহেব উঠে দাঁড়ান। কিন্তু যখন অত্যাচারের প্রশ্ন আসে, আমি আপনাকে কোট করছি, উত্তরপ্রদেশে AIMIM এর অধ্যক্ষ শওকত আলী, উনি বলছেন গোস্তের নামে যখন মুসলমানদের ওপর লিঞ্চিং হচ্ছে, মুসলমানদের এলাকায় ব্যাংকের ATM ব্ল্যাকলিস্ট করা হচ্ছে, দাড়ি আর টুপিকে নিশানা করা হচ্ছে, আব্দুলকে নিয়ে লিঞ্চিং করা হচ্ছে, তখন আরিফ সাহেব কিছুই বলেন না। আপনাকে এটা ঠিক করে নিতে হবে যে সব সময় কোথায়, কোন জায়গায় বলতে হবে আর কখন বলতে হবে। এটা জরুরি নয় যে আমি প্রেসে বলি। যারা সাধারণ মুসলমান তাদেরও মনে হচ্ছে যেমন কেরালা স্টোরি বানানো হয়েছে, সেটা তাদের টার্গেট করার জন্য বানানো হয়েছে, মুসলমানদের উপর হামলা করার জন্য বানানো হয়েছে। অসাধারণ পরিবেশ কেরালাতে। কেরালাতে কেউ বলে না যে এটা মুসলিমদের ভাষা, এটা হিন্দুদের ভাষা। কেউ এটা বলে না যে এটা মুসলিম কালচার, এটা হিন্দু কালচার। কেউ এটা বলে না যে এটা মুসলিমদের খাবার, এটা হিন্দুদের খাবার। এক রকম ড্রেস, একই রকমের খাবার, একই রকম কথাবার্তা। পুরো পরিবেশটা এত সুন্দর যে এমন অনেক মানুষ আছে যারা চায় যে এই পরিবেশটা নষ্ট হয়ে যাক। একটানা চেষ্টা চালিয়ে যাচ্ছে গত কয়েক বছর ধরে। আপনার হয়তো মনে আছে কয়েক বছর আগে একজন খ্রিশ্চান প্রফেসরের 2টো হাতই কেটে দেওয়া হয়েছিল। এ ধরনের ঘটনাগুলোকে নিয়ে তো চিন্তা হওয়াটাই স্বাভাবিক। একটাও নির্দোষ মানুষের প্রাণ সংশয় করা যে কখনো কোনো অন্যায় করেনি, আর যদি অন্যায় করেও থাকে তাহলে তার বিরুদ্ধে স্টেপ নেওয়ার অধিকার অথরিটিসদের আছে, কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালের নয়। ওটা নিয়ে তো আমাদের অবশ্যই চিন্তা করা উচিত। তবে তার থেকেও বড় চিন্তা সেটা হলো আমরা ভুলতে পারি না যে আমাদের দেশ ভাগ হয়ে গিয়েছিল 1947-এ। তার স্মৃতি আমাদের মন থেকে এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। একটা বিরাট বড় ক্ষত এটা। সেই ক্ষত ভরার জন্য আমাদের সেই ভাষা প্রয়োগ করা উচিত, সেইভাবে কাজ করা উচিত যাতে এই ক্ষতর ওপর প্রলেপ লাগানো যায়। তা না করে আমাদের বারবার এমন কথা বলা উচিত নয় যাতে সেই ক্ষতটা আবার জাগিয়ে ওঠে। তা ওরা তো 1986-তে সেই ক্ষতটা আবার ক্ষতবিক্ষত করে দিয়েছে। কোথায় কোথায় আবেগের উপর আঘাত লাগে। যখন কেউ বলে মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত, আসামে এটা হয়েছে, বহু সংখ্যক মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। ইউপিতে বলা হয়েছে মাদ্রাসা সার্ভে করানো উচিত। গোটা পৃথিবীতে আমি বলছি, বামায়ে আরব মুলকের যত বড় বড় মাদ্রাসা এই হিন্দুস্থানে রয়েছে, এত বড় বড় মাদ্রাসা কোনো আরব রাজ্যেও নেই। দেওবন্দ আছে, নদওয়া আছে, বরেলিতে আছে মাদ্রাসা। এত বড় বড় মাদ্রাসা তো মুসলিম রাজ্যেও নেই। আপনি একটু সেখানে আপনি এই মাদ্রাসাগুলিকে বলুন যে তাদের ইউনিট সেই সব রাজ্যে খোলার চেষ্টা করুক, অনুমতি পাবে কি? পাবে না। হিন্দুস্তানে তো সম্পূর্ণ অনুমতি আছে সবার জন্য। শুধু এইটুকুই যে আপনি আইনের পরিধির মধ্যে থেকে যা করার। আরিফ সাহেব, ওবিসি সাহেব একটা কথা বলেছেন যে এই মাদ্রাসাগুলো দেশের স্বাধীনতায় অনেক বড় রোল প্লে করেছে, ভারতবর্ষকে স্বাধীন করিয়েছে। আজ এদের সন্দেহের নজরে দেখা হচ্ছে যে এখানে সন্ত্রাসবাদ নিয়ে পড়াশোনা করানো হয়, শেখানো হয়।
আমি জানি না কার চোখে পড়ে এইসব, কিন্তু আমি অবশ্যই এইটুকু জানি যে যেই নামগুলো, আমি তো কারোর নাম বলি না, তবে এইটুকু আমি জানি যে আপনি যাদের নাম বলছেন তাদের যোগাযোগ কোন সংস্থার সঙ্গে আছে। গোটা ভারতবর্ষ 15ই আগস্ট 1947-এ স্বাধীন হয়েছিল, আর হায়দ্রাবাদ কে স্বাধীন হতে আরো 13 মাস লেগেছিল। তার কারণে এই সংস্থার জন্যই। আর এই সংস্থার যে ফাউন্ডার ছিল কাশিম রিজভি, একটু ইতিহাস ঘেঁটে দেখুন, কত কিছু না ঘটে গেছে সেই 13 মাসে। বরং লোকেরা তো এত সব পর্যন্ত লিখেছে যে যখন পুলিশ অ্যাকশন হয়েছিল অক্টোবরে, তা যেহেতু অনেক মামলায় রিপোর্ট করা হয়েছিল যে অ্যাকশনে কিছু অন্যায় ঘটেছে, তো তারই জাস্টিফিকেশনে একজন এই মন্তব্য করল যে দেখুন, আমাদের সেনার বা এই পুলিশের লোকগুলো যারা হায়দ্রাবাদের বাইরে পড়েছিল, গভর্নমেন্টের আদেশের জন্য অপেক্ষা করছিল, তারা 13 মাস ধরে এই খবরগুলো পড়ছিল যে কিভাবে মহিলাদের সাথে ধর্ষণ হয়েছিল, কিভাবে নিরীহ মানুষদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল। তাদের মনের মধ্যে একটা বিদ্বেষ জেগে উঠেছিল এই 13 মাসে। ইতিহাসে এগুলো লেখা আছে। কে দায়ী ছিল এর জন্য? আজ ওরা আমাদের স্বাধীনতার পাঠ পড়াচ্ছে, যাদের জন্য হায়দ্রাবাদের স্বাধীনতা 13টা মাস পিছিয়ে গিয়েছিল। আজকাল আরো একটা কথা নিয়ে খুবই চর্চা চলছে, সেটা হলো লাভ জেহাদ। সেটা নিয়ে 2-1টা রাজ্যে আইনও জারি করা হয়েছে। এখন মানুষ বলছে যে কোনো ছেলে আর কোনো মেয়ে যদি দুজনে একে অপরকে ভালোবাসে, তাতে কি বা এসে যায় কোনো ধর্মে? আমি তো আপনার সঙ্গে একদম একমত যে হৃদয় আদান প্রদানের ব্যাপারে কে কোন ধর্মের সঙ্গে জড়িত তার কোনো মানেই হয় না। কিন্তু একটা সমস্যা কিন্তু একটা সমস্যা আছে। জিহাদ শব্দটা দেখতে গেলে, জিহাদ মানে আপনি যদি কোরআনের মত অনুযায়ী এর পরিভাষা বুঝতে চান, তাহলে জিহাদ শুধু সেই সময় হতে পারে যখন আপনাকে আপনার আস্থার কারণে আপনার ওপর অত্যাচার করা হয়, তখনও কিন্তু আপনি করতে পারেন না। যখন আপনাকে আপনার বাড়ি ছাড়তে বাধ্য করা হয়, সেই সময়ও নয়, বরং তারপর যখন আপনি বাড়ি ছেড়ে চলে গেলেন আর আপনি এই পরিস্থিতিতে রয়েছেন যে আপনি উত্তর দিতে পারবেন, তার জন্য কোরআনে বলা আছে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিম, যাদের ওপর অত্যাচার করা হয়েছে তাদের লড়াই করার অনুমতি আছে। কিন্তু যদি আপনি যদি আন্দোলন করেন যাতে নিরীহদের মারা হবে, আর তাকেই আপনি জিহাদ বলবেন, আর কাশ্মীরে বাড়ি থেকে যারা বেরিয়ে গিয়েছিল তারা কারা ছিল? বলুন, কাদের বাধ্য করা হয়েছিল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য? পণ্ডিতদের? তাদের অধিকার আছে। মানে মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল। এর মধ্যে থেকে যতগুলো নাম আপনি বললেন, কেউ কি এর জন্য পাশে ছিল যে কেন এদের কাশ্মীর থেকে বের করে দেওয়া হচ্ছে? কোরআনের কাছে সবচেয়ে বড় অন্যায় হলো যার বিরুদ্ধে মানুষের অধিকার আছে যে তুমি হাতিয়ার তুলে নিতে পারো, তার আস্থাতে আঘাত করে, তার উপর অত্যাচার করে তাকে বাধ্য করা হয় যে সে যেন তার বাড়ি ছেড়ে চলে যায়। কাশ্মীরি পণ্ডিতদের কিসের ভিত্তিতে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছিল? এই কারণেই তো যে তাদের ধর্ম আলাদা ছিল। কারা বাধ্য করেছিল? যারা কাউকেই কোনো সময় কোনো মতেই পরোয়া করে না, কাউকেই না। ওরা যে এদের যে সেপারেটিস্ট অর্গানাইজেশন আছে, তাদের লিডারদেরকেও মেরেছে, কোনো ইতস্তত বোধ নেই। কিন্তু তারা নিজেদেরকে কি বলে? হত্যাকারীরা নিজেদেরকে মুজাহিদ বলে। যদি হত্যাকারীরা নিজেদেরকে মুজাহিদ বলার অধিকার পায়, তাহলে কোরআনে জেহাদের যে ডেফিনিশন আছে সেটাকে তো আপনি ধ্বংস করার অধিকার দিয়ে দিলেন। যখন আপনি অধিকার দিয়ে দিলেন, তখন কোথাও কেউ অন্যরাও ওটাকে অন্যায় কাজে ব্যবহার করতে পারছে। আপনি যদি সেই সময় রুখে দাঁড়াতেন আর তার বিরুদ্ধে বলতেন, তাহলে হয়তো এই বিষয়টা আসতোই না। কিন্তু আজ এই সময় গো হত্যার নামে যেসব লিঞ্চিং হচ্ছে, সে যে কেউ হোক না, যে গরুকে কাটতে যাচ্ছে তাকে মব লিঞ্চ করে দেওয়া, প্রাণে মেরে ফেলা, এরকম ঘটনা তো অবশ্যই ইমোশনের জন্ম দেয়। আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, আমাদের এই দেশের জনসংখ্যা কত? 140 কোটি হবে। 140 কোটি। লিঞ্চিং এর কতগুলো ঘটনা আছে? অর্থাৎ কন্ডেমনেবল ঘটনা, ওগুলো যার পর নাই নিন্দনীয়। কিন্তু কতগুলো ঘটনা ঘটেছে 140 কোটি জনসংখ্যার দেশে? আমি আপনার সামনে বসে আছি,
আর ওখানে যে জজ সাহেবা বসে আছেন উনি জামিয়ার ভাইস চ্যান্সেলর। 1990-তে আর তার আগে 4 বার অ্যাটেম্প্ট হয়েছিল। 1990-তে প্রফেসর মুশিরুল হক সাহেব, যিনি কাশ্মীর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, তাকে সন্ত্রাসবাদীরা হত্যা করেছিল। আমি ওনার শবযাত্রায় যোগ দিতে গিয়েছিলাম, আর কবরস্থানে ঢোকার আগেই আমার মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়েছিল। আর আপনি তো জানেন, আপনি তো আমাকে দেখতে এসেছিলেন সেখানে। অল ইন্ডিয়া ইনস্টিটিউটওয়ালারা তো বললেন যে হাসপাতালে নিয়ে যেতে যদি আরও 10 মিনিট দেরি হতো তাহলে হয়তো অন্য কিছু ঘটে যেত। তাই যে সমস্ত মানুষ হিংসার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যায় তারা কি দায়ী নয় এই সমস্ত ঘটনার জন্য? যে রিয়াকশন তৈরি হয় ওদের ওই বক্তৃতার জন্য, ওদের কাজের জন্য, তারা কি হিংসার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি যাচ্ছে না? আমি তো নিজেই ভুক্তভোগী ভাই। আমি কেমন করে একজনও নিরীহ মানুষকে যদি মেরে ফেলা হয়, সে যদি সে অপরাধী হয়ে থাকে, তবুও প্রাইভেট মানুষের তো কারোরই অধিকার নেই। শুধুমাত্র সরকার আর আইনের অধিকার আছে যে কোনো পদক্ষেপ নেওয়ার। এই সমস্ত মানুষের প্রতি আমার কোনো রকম সহানুভূতি থাকতে পারে না। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে না হয়নি, এই প্রশ্নটা করা উচিত। অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে, যারাই লিঞ্চিংয়ের সঙ্গে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। একটাও কেস নেই যেখানে পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এভাবে প্রশ্ন করা যেতে পারে না যে লিঞ্চিং সেখানে হয়েছে কিনা। প্রশ্ন এটা হওয়া উচিত যে যারা লিঞ্চিং করেছে তাদেরকে কি বাইরে ছেড়ে রাখা হয়েছে? না, অ্যাকশন নেওয়া হয়েছে। স্যার, যদি কেউ রাস্তায় নমাজ পড়ে তো তার উপর কেস হয়ে যায়, কিন্তু যদি কেউ ট্রেনের মধ্যে ভজন কীর্তন করে তার উপর অ্যাকশন হয় না কেন? আপনি এ ব্যাপারে কি বলেন? আমি এটা মানছি যে একটা সময় পর্যন্ত রাস্তাতেও মানুষে নামাজ পড়তো। আমি নিজেও পড়েছি গ্রিন পার্ক মসজিদের বাইরে, কারণ ঈদের সময় আর বকরি ঈদের সময় মসজিদের ভেতরে অত জায়গা থাকতো না। কিন্তু আমি এটাও অস্বীকার করতে পারি না যে তাতে যারা আসা যাওয়া করে সেই মানুষগুলোর অসুবিধে হয়। তারপর এই উপায়টা বের করা হলো, এটা নিয়ে লোকেরা আপত্তি করা শুরু করুক তার আগেই এই উপায়টা বের করা হলো যে একবারের জায়গায় 2 বার বা 3 বারও নামাজ পড়া যেতে পারে। আর এই দুটো জিনিসকেই একটা পাবলিক স্পেস, আর যদি কেউ ট্রেনে ভজন কীর্তন করে তো ট্রেনের মধ্যে ধরুন কোনো ইন্ডিভিজুয়াল মানুষ নামাজ পড়ছে, আমি দেখেছি কত লোককে নামাজ পড়তে। আমি তো এও দেখেছি যে ট্রেনে যখন কেউ নামাজ পড়ে তখন যে নন মুসলিম লোকেরা আছে তারা নিজেদের জায়গাটা খালি করে দেয়। আমি তো কখনো দেখিনি যে কেউ, আমি নিজের চোখে দেখা ঘটনা বলছি, আমি কারোর অন্যর কথা বলছি না। আমি নিজে দেখেছি লোকেরা নামাজ পড়ছে ট্রেনের মধ্যে। আর আমি এটাও জানি যে এই কাছেই দিল্লির একদম খুব কাছাকাছি 120 কিলোমিটার দূরে মার্কেট আছে, একটা ছোট্ট টাউন আছে, মার্কেট আছে, মার্কেটের পেছনে মন্দির আছে, মসজিদ একটু দূরে আছে। আই নো 100%, কারণ সেখানে সেই টাউনে আমার আত্মীয় স্বজনরা থাকে। আর সেখানে যে মুসলিম দোকানগুলো রয়েছে তারা পেছনের দরজা দিয়ে মন্দিরে ঢোকে, আর মন্দিরের একটা কোণা পুরোহিত মশাই পরিষ্কার করে রেখেছে, তারা সেখানে গিয়ে নামাজ পড়ে। ভাই, মৌলানা রুমির একটা শায়রি আছে, কত্তু ওরায় ওসল করদ নাম দি, নে বরায় ফসল করদ নাম দি। আমরা এই মাটিতে এই জন্যই আছি যে ভ্রাতৃত্ব, প্রেম, ভালোবাসা দিয়ে একে অপরের সাথে যুক্ত হয়ে থাকব। আমরা এই কারণে আসিনি এই জগতে, এই পৃথিবীতে, যে আমরা নিজের জীবনটাও নষ্ট করব আর অন্যের জীবনটাকেও বিপদগ্রস্ত করব। আরও একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে আরিফ মোহাম্মদ খানের ওপর প্রশ্ন আর অভিযোগে ঝড় বয়ে যাবে। क्यों खालिको मखलूक में हाइल रहे पर्दे, पीरान कलीसा को कलीसा से हटा दो। মানে ডাইরেক্ট কন্ট্যাক্ট হওয়া চাই পরমাত্মার আর আত্মার, মাঝখানে সব মানুষগুলোকে সরিয়ে দেওয়া উচিত একদম। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন করছি কেরলের গভর্নর আরিফ মোহাম্মদ খানের ওপর।
আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে কেরলের গভর্নর আরিফ মোহাম্মদ খানের ওপর অভিযোগ হলো যে ইনি মুসলমানদের দিগ্ভ্রান্ত করে দেন। এই অভিযোগ হলো কেরালার মুখ্যমন্ত্রীর। উনি বলছেন যে গভর্নর সাহেব আরএসএস এর অস্ত্রের মতো কাজ করছেন, টুলের মতো কাজ করছেন, আর প্রতিনিয়ত মুসলমানদের ভুল বুঝিয়ে যাচ্ছেন। আমার আর কি বলার আছে? আমি 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 হলাম ধর্ম আর শাস্ত্রের একজন বিদ্যার্থী, বিদ্বান নই, বিদ্যার্থী। আমার জানার খুব ইচ্ছে। আমি অনেক সময় নিই, পড়াশোনা করি, আর আমি যা পড়ি সেটা চেষ্টা করি অন্য লোকেদের সাথে শেয়ার করার। যদি কোনো সমস্যা আসে তাহলে সেটার জন্য কোনো পরামর্শ দিতে পারি। আমাকে এসব কে বলছে? যারা ধর্ম আর শাস্ত্রকেই মানে না। তারা আমাকে বলছে যে আমি মিসলিড করি। আর ওদের সমস্যাটা কোথায়? ওরা কমিউনিস্ট। ওদের সমস্যাটা কি? 1990-এর ওদের প্রতিটা ইলেকশনের ম্যানিফেস্টোতে ইউনিফর্ম সিভিল কোডের ওরা সাপোর্টার ছিল। 1986-তে যখন আমি ইস্তফা দিয়েছিলাম সরকার থেকে এই বিষয়ের জন্য, তখন সব থেকে বেশি আমাকে সাপোর্ট করেছিল বিজেপির। তো সেই সময়ে দুজনই মেম্বার ছিল সংসদে। আমি সাপোর্টই পেলাম লেফট পার্টি থেকে। আর সব থেকে ভোকাল ভয়েস যদি কারোর ছিল, যারা আমাকে সমর্থন করেছিল সে সময়, উনি ছিলেন শ্রী EMS নাম্বুদ্রিপাদ। আজ কমিউনিস্ট পার্টি পুরো পাল্টি খেয়েছে। ওরা শুধু ইউসিসির বিরোধিতাই করছে না, ওরা 3 তালাকের আইন, যার ফলস্বরূপ 95%-এরও বেশি তালাকের হার কমে গেছে, সেটা সম্পর্কে 6 মাস আগে বলেছে যে এই আইনের কি প্রয়োজন ছিল, কেন করছে ওরা এটা। আসলে ওরা ধর্মের নামে তৈরি হওয়া একটা পার্টি। আমি কখনো পার্টির নাম বলি না। যারা দেশকে বিভাজিত করার দাবি করেছিল, তাদের অ্যাসেসমেন্ট এটাই হলো যে ওই পার্টি কমজোরি হয়ে যাচ্ছে। তো এখন এই কমজোরি হয়ে যাওয়া পার্টির যে ভোট ব্যাংক রয়েছে তাতে কবজা করা যাবে, সেই জন্য ওই পার্টি যে কথা বলতো সেটা এখন এরা বলছে। জনতার মধ্যে থেকে কেউ প্রশ্ন করবেন? তাহলে মাইকটা নিন। পাবজি গেম ইসলামে হারাম না হারাম নয়? আমি তো এটাই বলবো যে আপনি ওদের জিজ্ঞাসা করুন, যারা নিজেদের অথরিটি বলে। আমি তো আপনাদের মতোই একজন ছাত্র, একজন বিদ্যার্থী। আমি তো কখনোই কোনোদিন আমি জানি না যে পাবজি কিভাবে খেলে। আমি তো এর সম্বন্ধে কখনো জানিও নি, তাই কি করে বলবো? জাকির নায়েক সাহেব বলেন যে মুসলমানদের ভিডিও গেম খেলা উচিত নয়, কারণ ভিডিও গেম খেললে তার মধ্যে তো অনেক রকম ছবি দেখা যাবে, কম জামাকাপড় পরা মহিলাদের দেখা যাবে, তাতে মিউজিক থাকবে, আর ইসলামে তো মিউজিকও নাকি হারাম। আচ্ছা, আমি মেনে নিচ্ছি। হ্যাঁ, আমি ওদের কথা মেনে নিচ্ছি, মেনে নিলাম। ভিডিওর ওপরে ওদের যে ছবিটা দেখা যায় সেটা কি ন্যায্য? ওদের যে মাইক হাতে নিয়ে যে ওদের ভিডিওটা তৈরি হয়, আর আমার বিশ্বাস যে এর জন্য ইউটিউব হয়তো ওদের পেমেন্টও করে, কারণ ওদের ভিউয়ারশিপ প্রচুর। ইউটিউব ওদের হয়তো টাকাও দেয় নিশ্চয়ই। তা ওই ভিডিওটা তৈরি করা আর তার থেকে টাকা ইনকাম করা ওদের জন্য কি হালাল? ভাই, এটা কোনো নতুন মামলা নয়। ভারতবর্ষে তো এই মানুষগুলো যখন এই জাহাজের মাধ্যমে যখন হাজিরা যাতায়াত শুরু করলো, তখন কি ফতোয়া ছিল হিন্দুস্তানের মুসলমানদের হজ যাত্রা করা বারণ? কারণ হজ যাত্রা করার জন্য ওদের দরকার ছিল, ওই সময় তো পাসপোর্ট ছিল না, পারমিট ছিল। তো পারমিটে তো ছবি লাগাতে হতো, তা পারমিটের জন্য ছবি তুলতে হতো। এটা তো ইসলামের বিরুদ্ধে। সেই সূত্রে আপনার তো হজেই যাওয়া উচিত না। ওরা অনবরত বলে যাচ্ছে। কিন্তু আমি কারণ নাম বলতে চাই না। আপনি টিভিতে আলাদা আলাদা ডিবেট দেখুন। টিভির অ্যাঙ্কাররা খুবই আকর্ষণীয় এবং সুন্দর মহিলা, আর এই মানুষগুলো যেটা হারাম বলে, ওরা তাদের সাথে আলোচনা করছে টিভির স্ক্রিনে বসে। সেটা কি ন্যায্য? সেটা কি হালাল?
এক টিভি অ্যাঙ্কারের কথা বলি, উনি পাকিস্তানের অ্যাঙ্কার। উনি এক মৌলানাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি বলেন যে যখন জান্নাতে যাব তখন আমরা হুরের দেখা পাবো। আসল কথাটা হলো যে জানি না, এক সময়ের কথা স্বামী বিবেকানন্দকে একজন প্রফেসর জিজ্ঞাসা করেছিলেন, আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন আর সেখানে প্রচুর প্রজ্ঞা উইজডম দিয়ে ভরা একটা গ্রন্থ রয়েছে আর একটা টাকার থলি রাখা রয়েছে, তাহলে আপনি দুটোর মধ্যে কোনটা তুলে নেবেন? স্বামী বিবেকানন্দ বললেন যে আমি তো টাকার থলিটাই তুলব। তখন প্রফেসর বললেন, আপনি তো ভীষণ অদ্ভুত মানুষ, একজন সন্ন্যাসী হয়ে আপনি টাকার থলি তুলবেন? আমি তো যে বইতে উইজডম আছে, প্রজ্ঞা আছে, বুদ্ধিমত্তা আছে সেটাই তুলব। উনি বললেন, যার কাছে যেটা নেই সেটাই তুলবে। যার কাছে যে জিনিসটা নেই তার মধ্যে সেটাই তো আকর্ষণ থাকবে। আমি এইটুকুই কমেন্ট করতে পারি, এর বেশি আর কিছু বলবো না। কোনো জায়গায় কি এটা লেখা আছে যে জান্নাতে হুরেরা থাকবে, একজন মানুষের মধ্যে 10 জন মানুষের শক্তি চলে আসবে, আপনি অনেক হুরের সাক্ষাৎ পাবেন? আমি না, এইটুকু তো আমি বলতে পারি, আমার অধ্যবসায় অনুযায়ী হুরের কথা তো বলা আছে, কিন্তু তার মানে কি আমি জানি না। ওতে অনেক বড় তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে। কিন্তু সবই আছে, নদী থাকবে, ফলমূল থাকবে, এটা থাকবে, সেটা থাকবে, কিন্তু হুরের ওপরে এত জোর দেওয়া হচ্ছে কেন? তা অনেক কিছুই রয়েছে, কিন্তু অন্য আরেক জায়গায় কোরআনে বলা আছে, ওটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে বলা আছে যে মানুষের মস্তিষ্ক, মানুষের বুদ্ধি এর কল্পনাই করতে পারবে না যে জান্নাত কি জিনিস। তাহলে এর অর্থ কি হলো? অর্থ হলো এই যে স্ক্রিপচার অর্থাৎ ধর্মশাস্ত্র এটা তো সব ধরনের মানুষের জন্য, যার বুদ্ধি কম বিকশিত হয়েছে তার জন্য, আর যার বুদ্ধি পরিপূর্ণভাবে বিকশিত তার জন্য। তা ওটা তো দেখতে গেলে সবাইকেই মেনে নিতে হয়। অতএব এই আকর্ষণ তো আকর্ষণ আসলে সম্পর্কে এমন ভাবে বলে যেন রোজ সেখানে ট্রেনে যাতায়াত করছে। আমিও তো এটাই বলতে চাইছিলাম। আসল রহস্যটা সেখানেই, যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন, যে আকর্ষণ সেই জিনিসের উপরেই থাকে যার কাছে যেটা থাকে না, তাই তারা তাতে আকর্ষিত হয়। প্রসঙ্গে আপনাকে বলে রাখি, পাকিস্তানের ওই যে মহিলা অ্যাঙ্কার ছিলেন, উনি মৌলানাকে জিজ্ঞেস করেছিলেন যে চলুন আপনি তো হুরের দেখা পাবেন, মহিলারা কি পাবে, আমি কি পাবো? উনি বলেছিলেন যে আপনি সেই হাজবেন্ডকেই পাবেন যিনি আপনার সাথে এই জন্মে আছেন। তাহলে ও যা বললো পরের কথাটাও বললেন। উনি বলেছিলেন আমার দরকার নেই। না, ও তো বললো, ও বললো যে যদি তাকেই পাই তাহলে জান্নাতে, ও যেটা বলেছিল আমি দেখেছি সেই ক্লিপটা। ঠিক। ও বললো তাহলে সেখানে গিয়ে লাভটা কি? ঠিক, যা ও বলেছিল। ইসলামে কি বেয়াজ হারাম, কোরআনে কি এর অনুমতি দেয়? ইন্টারেস্ট নেওয়া, অনেকে বলে সুদ নেওয়া। একদমই, মানে সুদের বিরুদ্ধে অনেক কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু যেমন মিশরের মিস্টার শেখ মোহাম্মদ আবদুহু ছিলেন, উনি একজন বিরাট বড় স্কলার ছিলেন। আমাদের ভারতবর্ষে স্যার সৈয়দ ছিলেন। আমরা যখন ওনাদের লেখা পড়ি তখন এটা জানতে পারি যে সুদের কথা, যেই ইন্টারেস্টের কথা, ওনাদের মত অনুযায়ী আমার কোনো অভিমত নেই। আমি সেটা বারবার বলছি, আমি তো একজন স্টুডেন্ট, আমি তো নিজের স্বার্থে সবার সব বই পড়ি আর তার থেকে জ্ঞান অর্জন করি। তা শেখ মোহাম্মদ আবদুহুরও এই একই অভিমত, আর স্যার সৈয়দ আহমদ খানেরও একই অভিমত, যে ওই সুদ যেটা ভারতবর্ষেও চলতো আর যেটাকে গভর্নমেন্ট ব্যান করেছে, যাকে বলা হতো চক্রবর্তী নাকি চক্রবর্তী সুদ, এটা সেই সুদের কথা বলা হচ্ছে। তখনকার সময় ব্যাংক ছিল না, তখনকার সময় কোনো দ্বিতীয় ইনস্টিটিউশন ছিল না, তখনকার সময় ছিল চক্রবর্তী সুদ, আমাদের নিজেদের দেশেই ছিল, যেটা সরকার ব্যান করে দিয়েছে। তাই ওনাদের দুজনেরই অভিমত হলো যে মুসলিম উলমার এটা কোনো মতেই বোধগম্য হয়নি। আজকাল তো অনেক রকম ব্যাংক আছে যাদের হেডই হলেন মুসলমান। হ্যাঁ, সব মুসলমানদের সব ব্যাংকের কথা তো বাদই দিন, সমস্ত মুসলিম দেশগুলোতে বামেয়া ইসলামের নামে তৈরি হওয়া পাকিস্তান, সেই ব্যাংকিং সিস্টেমই তো জারি করা আছে। IMF থেকে লোন আছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন আছে,
সুদও দেয়া হয়। যখন আপনি এতগুলো কথা বলছেন তখন এটাও বলে দিন যে ফতোয়াটা আসলে কি। ওটার লিটারাল মিনিং তো হলো এই যে আপনার কোনো ধরুন কোনো মামলায় আইন আপনাকে, দেখুন আইন, দেশে এতগুলো আইন আছে, প্রতিটা মানুষ এসব নাই জানতে পারে। তো কোনো একটা বিষয়ে নিয়ে হয়তো আপনার ভুল ধারণা আছে, তখন আপনি কোনো বড় উকিলের কাছ থেকে ওপিনিয়ন নেন, লিগ্যাল ওপিনিয়ন। তার আক্ষরিক অর্থ হলো লিগ্যাল ওপিনিয়ন। কিন্তু দেখতে গেলে তাদেরই তো সংখ্যা বেশি যারা খুব একটা শিক্ষিত নয়। যে কাউকে বরখাস্ত করতে পারে না, আমি ফতোয়া জারি ওটাই করে। বলছি, ওটাই বলতে চাইছি। লিটারাল মিনিংটা তো হলো ওপিনিয়ন, কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে কিভাবে? ঠিক যেন কোনো একটা আদালতের অর্ডার। ফতোয়া দিয়ে দিল যে একে বের করে দেওয়া হোক, ফতোয়া দিয়ে দিল যে এই নিকাহ ভুল নিকাহ, ফতোয়া দিয়ে দেওয়া হলো যে এরা আর একসঙ্গে থাকতে পারবে না। আরে ভাই, এরা কি কোনো আদালত যে এদের অর্ডার দেওয়ার অধিকার আছে? এরা ওপিনিয়ন দিতে পারে। আর যখন ফেঁসে যায় তখন এই কথাই বলে যে আমরা কোনো হুকুম থোড়াই দিচ্ছি, আমরা তো ওপিনিয়ন দিচ্ছি। যদি বলি আপনারা কি অস্বীকার করতে পারেন যে সাধারণ মানুষ আপনারা এমন ইমপ্রেশন করে দিয়েছেন যে সে ধার্মিক দৃষ্টিতে এটা পালন করা খুবই আবশ্যক, এটা লাগু করা উচিত বলেও মনে করে, তখন অস্বীকার করতে পারে না। ওরা জেনে শুনেই এই পরিবেশ তৈরি করেছে। তো এইসবের থেকে বাঁচতে সাধারণ মানুষ কি করতে পারে? শিক্ষা। আপনাকে কেউ পারবে না, কেউ আপনাকে সুরক্ষিত করতে পারবে না যতক্ষণ না আপনার কাছে শিক্ষা থাকবে। কেউ সুরক্ষিত করতে পারবে না। মানুষ যদি শোষণের হাত থেকে বাঁচতে চায়, এগিয়ে যাওয়ার জন্য, উন্নতি করার জন্যই তো শিক্ষা। কিন্তু যদি শোষণের হাত থেকে বাঁচতে চাও, তখন সব থেকে বড় হাতিয়ার হলো ইলম, মানে শিক্ষা। নিজেকে শিক্ষিত করে তুলুন। আর আমি আপনাকে কোরআনের একটা আয়াত বলছি। ওয়াইয়াদা মানে বলা হয়েছে যে প্রফেটিক মিশন কি হয়, প্রফেটের কাজ কি। 3টে আয়াতে বলা হয়েছে যে প্রফেটের কাজ কি, শিক্ষা দেওয়া, শিক্ষিত করে তোলা। কিন্তু চতুর্থ আরেকটা আয়াত আছে, তার মধ্যে কি আছে? তাতে আছে ওয়াইয়াদা আনহুম ইসরাহুম ওয়াল আগলালাল্লাতি কানাত আলাই। আর প্রফেটের কাজ, এটা একটা প্রফেট নয়, কোরআনের মত অনুযায়ী প্রতিটা দেশে আর সবার মধ্যেই প্রফেট আছে। আমাদের এখানে হয়তো তাদের অবতার বলা হয়। তাহলে কি বলা হয়েছে? এদের মিশনটা কি? এদের মিশন হলো মানুষের গলায় এবং পায়ে পড়িয়ে রাখা শিকলের হাত থেকে তাদের মুক্তি দেওয়া। আর এই আয়াতের কথা অনুযায়ী যা লিখেছেন লোকেরা, আমিও বিশেষ করে মনে করি আল্লামা ইকবাল বলেছেন, এই আয়াতের দেখতে গেলে এক প্রকার প্রতিবিম্ব নজরে পড়ে ওটার মধ্যে। বলেছেন, क्यों खालिको मखलूक में हाइल रहे पर्दे, पीरान कलीसा को कलीसा से हटा दो। মানে ডাইরেক্ট কন্ট্যাক্ট হওয়া চাই পরমাত্মার আর আত্মার, মাঝখানে সব মানুষগুলোকে সরিয়ে দেওয়া উচিত একদম। আমি বলছি না, এটা আল্লামা ইকবাল বলছেন। আমার ওপর তো আবার অভিযোগ দিয়ে দেবেন। আল্লামা ইকবাল বলছেন যে এদের মাঝখানের সব কটাকে সরিয়ে দাও, লাথি মারো এগুলোকে। আরো অভিযোগ আছে আরিফ সাহেব। একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকি আদালতে প্রশ্ন আর অভিযোগের ঝড় বয়ে যাবে। শাহরুখ খানের বাড়িতে যদি উনি গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতার স্থাপনা করেন, গণেশের মূর্তি যখন বিসর্জন দিতে যান, তাহলে কি উনি কাফের হয়ে গেলেন? এটা কি ইসলামের বিরুদ্ধে? আমি এটা মনে করি যে যার যেটা নিয়ম আছে, কারোর সম্পর্কে জাজমেন্ট করতে বসার অধিকার আমার নেই। ওয়েলকাম ব্যাক আপকি আদালতে। আজ আমাদের অতিথি হলেন কেরলের গভর্নর আরিফ মোহাম্মদ খান। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে কেরলের গভর্নর আরিফ মোহাম্মদ খানের ওপর অভিযোগ হলো যে ইনি ইসলামের ধর্ম পরম্পরা ভেঙে ফেলেন। দেখুন, কেরালার একজন সুন্নি লিডার আব্দুল হামিদ ফৈজি সাহেব, উনি বলেন যে গভর্নর সাহেবের নাম ইমপ্রেশন তৈরি করে যে উনি একজন মুসলমান। ওনার নামের অর্থ হলো উনি আল্লাহর এমন একজন বান্দা যিনি আল্লাহকে খুব ভালো করে বোঝেন এবং জানেন, কিন্তু ওনাকে মুসলমান বলে মানা যায় না।
ওনার নিজের বক্তব্য পেশ করার অধিকার আছে। আমি তো কোনোদিন ওনার কাছে সার্টিফিকেট চাইনি। ওর কাছে বা আর কারোর কাছ থেকেই আমি সার্টিফিকেট চাইনি। বহু মানুষ বলেন যে ইসলামে একটা রুল আছে যে আপনি অন্য কারোর উপাসনালয়ে যেতে পারবেন না, কিন্তু উনি বলেন যে আরিফ সাহেব তো অন্যান্য রিলিজিয়ানদের মন্দিরে যান। আপনার সম্পর্কে তো ওরা ফেব্রুয়ারি 2022-এর প্রসঙ্গ তোলে। কেন ফেব্রুয়ারি 2022-এর কথা বললেন? 1980-তে কানপুরের 50-এরও বেশি ছবি আছে। কোনো মন্দির বাকি নেই কানপুরের যেখানে ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আর আমি যাইনি। আপনি জিজ্ঞাসা করুন কানপুরের মানুষদের 2022-ই কেন। 1980-তে আমি কানপুরে কংগ্রেসের এমপি ছিলাম। পুরো 5 বছরের কথা জিজ্ঞাসা করুন। এমন কোনো মন্দির হয়তো বাকি নেই যেখানে আমাকে ডেকেছে আর আমি যাই না। ওনাদের বেশিরভাগ সমস্যা হলো সাবরিমালাতে গিয়েছিলেন আর সেখানকার সিস্টেম অনুযায়ী ওদের মতো জামাকাপড় পরেছিলেন, সেখানে গিয়ে পুজো করেছেন। ওনারা বলছেন যে এটা তো ইসলামে অ্যালাউ নেই। আমি আপনাকে বলছি, ইবনে আরবি, আপনি গুগলে যান, সুফিদের মধ্যে প্রথম নাম, সবচেয়ে বড় নাম, আর কত কিছু লিখেছেন ওই মানুষটা। আর ওনাকে আরবিতে মাদ্রাসাগুলোতে ওনার বিরুদ্ধে পড়ানো হয়। আর মাদ্রাসায় ওনার বিরুদ্ধে আমার একটা আর্টিকেল আছে আমার বইয়ে, সেটা পড়বেন। ইবনে আরবি সেই ওস্তাদ যিনি মাদ্রাসাতে ইবনে আরবি সম্পর্কে এই ধরনের কথা বলেছিলেন, যার কথা আপনি বলছেন যে উনি আমার সম্পর্কে বলেছেন। সেই ওস্তাদ, এটা হলো মক্কার কথা, যেটা সব থেকে বড় মসজিদ, হারম শরীফ। সেইখানে সেই ওস্তাদই এই বিশেষ প্রশ্নটার উত্তরে উনি বলেছেন যে ইবনে আরবির থেকে বড় বিদ্বান আর বয়োজ্যেষ্ঠ আর কেউ নেই। তা ওনার যে স্টুডেন্টসরা ছিল, বিদ্যার্থী, ওরা জিজ্ঞেস করলো যে দেখুন স্যার, সকালে তো আপনি ক্লাসে আমাদের বলেছিলেন যে ইবনে আরবি পথভ্রষ্ট ছিলেন, আবার এখানে আপনি বলছেন যে ওনার থেকে বড় বিদ্বান আর ওনার চেয়ে বড় আল্লাহকে বোঝার মতো আর কেউই নেই। এটা তো পরস্পর বিরোধিতা। উনি বললেন সেখানে আমাকে প্রেসক্রাইবড সিলেবাস, যেটা নির্ধারিত সিলেবাস, সেটাকে কি বলবেন আপনারা, পাঠ্যক্রম, সেটা ওদের পড়াতে হয়। এখানে আমি মনের কথা বলছি। ইবনে আরবি কি বলেছেন? ইবনে আরবি বলেছেন ওটা সম্পূর্ণভাবে পড়াশোনার সঙ্গে যুক্ত। আমি প্রথম জুমলা আর শেষেরটা, মানে প্রথম বাক্য, সেই লেখাটার প্রথম বাক্য এবং শেষ বাক্যটা বলছি। আর আমি কারণ আমি পড়তে খুব ভালোবাসি, আমি সব জায়গা থেকেই ফায়দা নিই, জ্ঞান অর্জন করি। প্রথম লেখাটা যে যদি খুব ভালো করে মন দিয়ে শুনুন, যে কি অসাধারণ পরামর্শ দিয়েছেন। নিজেদের মধ্যে শান্তির পরিবেশ তৈরি করো। বলেছেন কখনো ভুল করেও তুমি যেই আস্থাকে মানো বা বিশ্বাস করো, কখনো ভুল করেও একা তার প্রশংসা করো না। যেমন মানুষ কি করে, যে সে বসে নিজের সন্তানেরই প্রশংসা করে যাচ্ছে, তাই এটাকে ভালো চোখে দেখা হয় না। উনি বলেছেন তুমি যে ধর্মেরই হও না কেন, যার ওপরেই তোমার আস্থা থাকুক না কেন, যখন সবার সাথে বসবে কখনো ওর একা মানে সুখ্যাতি করো, কিন্তু অন্যদেরও সুখ্যাতি করো। প্রথম কথা তো এটা বলেছিলেন। আর শেষ বাক্যটা কি ছিল? ডু নট কনফাইন ইয়োরসেলফ টু ওয়ান বিলিফ। নিজেকে মাত্র একটা পরম্পরার মধ্যে সীমিত রেখো না। বি ইন yourself a form for all kind of beliefs, because God is too vast and too tremendous to be confined, to be restricted to one belief or another belief. আচ্ছা দেখুন, জেনারেল বিলিফ তো এটাই বলে যে কোনো মুসলমান যদি মন্দিরে যায়, সেখানকার কাস্টম ফলো করে, তাদের মতো জামা কাপড় পরে, কপালে তিলক লাগায়, ভগবানের মূর্তির সামনে ঝোঁকে, তাহলে সে ইসলামই থাকে না। আচ্ছা থাকে না। ইন্দোনেশিয়ার লোকেরা তো মুসলমান নাকি? রাষ্ট্রপতি ভবনের বাইরে আপনি এখানে যত বড় ডান্ডি মার্চের স্ট্যাচু দেখতে পান, তার থেকে বড় স্ট্যাচু লাগানো আছে কৃষ্ণ অর্জুন সংবাদের। আর সেখানে সবাই কিন্তু মুসলিম। আর যে কোনো ইন্দোনেশিয়ানকে জিজ্ঞাসা করুন যে এটা কি, কৃষ্ণ অর্জুন সংবাদ, এটা তো হিন্দু আইকন, আর তোমরা তো মুসলমান। অফকোর্স উই আর মুসলিমস।
ইসলাম ইজ আওয়ার রিলিজন অ্যান্ড দিস ইজ আওয়ার কালচার। ইসলাম হলো আমাদের ধার্মিক আস্থা, আর এটা হলো আমাদের সংস্কৃতি। আরিফ সাহেব, এটাও তো বলা হয় যে আমি যদি মুসলমান হই তাহলে আমার মাথা শুধু আল্লাহর সামনে ঝুঁকবে আর কারোর সামনে নয়। তার মানে আল্লাহ ছাড়াও আরও কেউ আছেন? আমি তো একজনকেই মানি, আমি তো দুজনকে মানি না। তাই আমি তো সব জায়গায় তাকেই দেখি। এখন আপনার আল্লাহ ছাড়া এর মানে কি আরো অন্য কেউ আছে? এটা কি ইসলাম অনুযায়ী যে সে ছাড়া আর কেউ আছে? এটা দেখতে গেলে একটা ইসলাম বিরোধী বক্তব্য যে এ ছাড়াও কেউ আছে। আমি তো সব জায়গায়, আমি যেখানেই যাব, কেন শুধু মন্দিরে, চার্চে নয় কেন? চার্চের কথা বলেন না কেন? আমি তো চার্চেও যাই। ওরা তো বলছে আপনি কৃষ্ণ মন্দিরে গিয়েছিলেন। না না, তারপরে আমি আপনাকে বলছি, এখানে দিল্লির খান মার্কেটের পেছনে ইহুদিদের সিনাগগ আছে, ওখানে রাব্বাই আছেন, ওনাকে জিজ্ঞেস করুন যে আমি কতবার যাই সেখানে। আমি তো ওখানেও যাই। আমার তো মনে হয় না যে খোদা আর খোদার রহমত শুধু কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ, উনি সবার জন্য আছেন। তো বলতে চাইছেন যে ইসলামে এর বিরুদ্ধে কোনো প্রতিটা মানুষের চিন্তা ভাবনা আলাদা, আমি সবার কথা বলতে পারবো না। আমার চিন্তা ভাবনা এটাই যে উনি তো লা ইনতাহা, অপরিসীম। তাকে আপনি বন্দি করার চেষ্টা করবেন না, আমি আপনাকে সীমিত করবেন না। সাধারণ মানুষ হিসেবে জিজ্ঞাসা করছি, শাহরুখ খানের বাড়িতে যদি উনি গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতার মূর্তি স্থাপন করেন আর তারপর গণেশের মূর্তি বিসর্জন করতে যান, তাহলে কি উনি কাফের হয়ে যাবেন? এটা কি ইসলামের বিরুদ্ধে? আমি এটা মনে করি যে যার যেটা নিয়ম আছে, কারোর সম্পর্কে জাজমেন্ট করতে বসার অধিকার আমার নেই। যেটা যেটা কোরআনের আয়াতের সাথে আমি বলছি, ইন্নাল্লাহ আল্লাহ কুল্লি শাইইন কাদির। প্রতিটা মানুষ তাঁরই নিয়ন্ত্রণে আছে। শাহরুখ খান যখন বিসর্জন দিতে যাচ্ছেন, উনি কি আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছেন? আমি তো রোজই দেখি যে সারা আলী খান মহাকালেশ্বরে মন্দিরে গিয়েছিলেন। ওনার সম্পর্কে তো কত কিছু লেখা হয়েছে। আমি আপনাকে এখানে আমাকে একটু অনুমতি দিন। আমার খুবই সুন্দর লাগে একটা উপনিষদের একটা লাইন, ইয়ো ওয়ে ভূমা তৎ সুখম না অল্পে সুখম আস্তি। নিজের মস্তিষ্ককে বাড়ান, চওড়া করুন, এক্সটেন্ড করুন, বশ করুন। প্রতিটা মানুষকে নিজের মনে করুন, আপনি খুশিতে ভরে যাবেন। আর ছোট মস্তিষ্ক নিয়ে, সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে, সংকীর্ণ মানসিকতা নিয়ে তোমার আর আমার করে মানুষ কোনোদিনই কখনোই সুখী হতে পারে না। এই সুখ সেই পাবে ইয়ো ওয়ায় ভূমা তৎসুখম, যে সবাইকে আপন মনে করে। একটা শেষ প্রশ্ন। আমার প্রশ্নটা হলো যে মজহব নেই সিখাতা আপস মে बैर रखना। আপনি এক্ষুনি যে উত্তরটা দিলেন, এখান থেকেই আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। সবার মধ্যেই প্রাণ আছে, সবাইকে ভালোবাসো, সবার সাথে মিলেমিশে থাকো, সেটা গাছপালাই হোক, ছোট ছোট জীবজন্তুই হোক, অথবা আরো সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি স্যার, যেগুলো আপনি বললেন। ধন্যবাদ। আরিফ সাহেব, আমি প্রথমেই বলেছিলাম যে আপনার কথাগুলো শুনলে মনে হয় যে শুনতেই থাকি, কিন্তু সময়ের পরিধি আছে। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকি আদালতে আজকের জাজ প্রফেসর নজমা আখতারের ফয়সালা আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক আপকি আদালতে। আজ আমরা মোকদ্দমা চালালাম কেরালার গভর্নর আরিফ মোহাম্মদ খানের ওপর। আমি জিজ্ঞেস করলাম ইউসিসি সম্পর্কে, ওনাকে জিজ্ঞাসা করলাম সেই সমস্ত ইস্যু সম্পর্কে যেগুলো নিয়ে মানুষের মধ্যে নানান প্রশ্ন ওঠে। এখন সময় হলো আপকি আদালতে আজকের জাজ জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর নজমা আখতারের ফয়সালার। আজকের গেস্ট শ্রী আরিফ মোহাম্মদ খান সাহেবকে আমি 1973 থেকে চিনি, কারণ আমিও সেই ইউনিভার্সিটিতেই পড়তাম যেখানে উনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন। আপনার শব্দে, আপনার বাণীতে যে অদ্ভুত ব্যাপার আছে, যা অপরিসীম নলেজ চোখে পড়ে, সেটা আলিগড় থেকেই নিয়ে এসেছিলেন, আর দেশের নেতা হওয়ার পর সেটা বেড়েই চলেছে।
সামহাও জাজদের হাততালি দেওয়ার পারমিশন থাকে না, না হলে আমিও হাততালি দিতাম। আপনার ওপর অনেক অভিযোগ আনা হয়েছে, খুবই কঠিন অভিযোগ আনা হয়েছে। আপনি কাচের মতো সেগুলোর উত্তর দিয়েছেন, আর সমস্ত ভুল ধারণা নস্যাৎ করে দিয়েছেন। এর সাথে সবশেষে আমি বলতে চাই যে আপনি আপনার ওপর আনা সমস্ত অভিযোগ আমাদের গেস্ট শ্রী আরিফ মোহাম্মদ খান সাহেব খুবই অসাধারণ কায়দায় সেগুলোর উত্তর দিয়েছেন। আপকি আদালত সম্মানের সাথে বিদায় জানাচ্ছে সমস্ত অভিযোগের হাত থেকে। এই আশা নিয়ে এবং বিশ্বাসের সঙ্গে যে আরিফ মোহাম্মদ খান এইভাবেই বলতে থাকবেন, মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে থাকবেন, আমাদের মতো মানুষেরও অনেক কিছু শেখাতে থাকবেন। আজকের মোকদ্দমা এখানেই শেষ। পরের সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।